আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। কাউকে বিদায় দিতে সচরাচর আমরা বলি ফি আমানিল্লাহ, এই শব্দটা ব্যবহার করে থাকি। মানে বিদায়ের দেয়ার দোয়া হিসেবে আমরা এই শব্দটিকে নির্ধারণ করেছি। তো এ বিষয়ে শরীয়তের মানদণ্ড কি বা সুন্নাহ কি, এ বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু এই কথাটি বেশি প্রচলিত এবং খুব সহজ ছোট্ট শব্দ ফি আমানিল্লাহ, আমরা এই কথাটি বেশিরভাগই বলে থাকি। অল জওয়াব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। ফি আমানিল্লাহ এই কথাটি অর্থ সুন্দর। আল্লাহ তাআলা নিরাপত্তা দিন, আল্লাহ তাআলার আমানতে দেয়া, বা আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুক, বা আল্লাহর নিরাপত্তায়, এরকম ফি আমানিল্লাহ মানে আল্লাহ নিরাপত্তায় আপনি যান। তো শাব্দিকগতভাবে এটি কোনো সমস্যা নয়, বরং অবশ্যই আমরা সর্বক্ষেত্রেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের যাবতীয় নিরাপত্তা কামনা করি। কিন্তু যদি আমরা জানতে চাই যে আসলে সুন্নাহ কি বলে, বা হাদিসে বিদায়কালে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় লগ্নে কোন ধরনের কথা হতো, যদি সুন্নাহ জানতে চাই, তাহলে আমরা দেখব যে এ বিষয়ে বেশ কিছু হাদিস আছে। অতএব হাদিসের বাইরে সে আমলটি যতই এক্সেলেন্ট হোক না কেন, যতই উত্তম হোক না কেন, আমরা বরাবর অবস্থার প্রেক্ষাপটে শরীয়তের বিধান বা সুন্নাহ কি বলে সে বিষয়ে এগুলোই আমরা অনুসরণ করব। কারণ হলো যে একটি কথা মাথায় রাখতে হবে যে সুন্নাহ যদি না থাকে ওই জায়গাতে, তাহলে ভালো কোনো কর্ম আমরা সেখানে সেট আপ দিতে পারি। কিন্তু যদি সুন্নাহ থাকে কোনো বিষয়, আর সেখানে যদি সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোনো যতই ভালো কোনো জিনিসকে স্থাপন করা হোক না কেন, তাহলে মনে রাখতে হবে যে সেটা বেদাহ। কারণ সুন্নাতকে যেখানে সুন্নাত থাকবে সেখানে বেদাত থাকবে না, আর সুন্নাতের জায়গাগুলো আসলে মূলত বেদাহ দখল করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যার ব্যাপারে আমাদের শরীয়তের নির্দেশনা নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। সহিহ মুসলিমের হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে কার পদ্ধতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আর নিকৃষ্ট কাজ কি? নিকৃষ্ট কাজ হলো শরীয়তে এমন কোনো বিষয়ের সৃষ্টি করা যেটা নূতন। আর প্রত্যেক বেদাতি হলো ভ্রষ্টতা, কুল্লু বেদাতিন দালালা। তো এই বিষয়ে আমরা দেখব যে সুন্নাহ আছে কিনা। অবশ্যই সুন্নাহ আছে। আর যদি সুন্নাহ থেকে থাকে, আপনি সুন্নাহকে না অনুসরণ, প্র্যাকটিস না করে অন্য কিছু প্র্যাকটিস করেন, তাহলে এটা এক ধরনের সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়। নবীজি বলেছেন, মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমাদের দলভুক্ত নয়। হাদিস সহিহ বুখারীর। তাহলে আমরা দেখি যে আমরা যদি হাদিসে সার্চিং করি যে বিদায়ের সময় বিশুদ্ধভাবে হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল আছে কিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দোয়া শিখিয়েছেন কিনা, তাহলে আমরা দেখব যে একাধিক এ বিষয়ে হাদিস আছে। এবং আপনারা হিসনুল মুসলিম নামক যেই ছোট্ট কিতাবটি দোয়ার ক্ষেত্রে অথেন্টিক, সে তার মধ্যে পাবেন যে কোনো ব্যক্তি যখন নবীজির কাছে শেষ বিদায়কালে দেখা করতে যেতেন বা কাউকে বিদায় দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলতেন, আস্তাউদিউল্লাহা আস্তাউদিউল্লাহা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক বা আমালিক। তাহলে হাদিস পাওয়া গেল। তাহলে এই প্রেক্ষাপটের জন্য এই হাদিসের আমল হবে কখন? যখন কোনো ব্যক্তি আপনার কাছ থেকে বিদায় নিবে, তখন আপনি হাদিসে বর্ণিত দোয়া, এটা সহিহার মধ্যে, তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, অন্যান্য সুন্নাহ গ্রন্থে হাদিস রয়েছে। তাহলে আমরা কি বলবো? ওই ব্যক্তিকে বলবো যে ফি আমানিল্লাহ যেখানে আমরা ফিটিং করতাম, ওখানে এবার ফিট দেবো কি, ওখানে আমরা সেটিং করবো এভাবে, তাকে বলবো আস্তাউদিউল্লাহা দীনাকা ও আমানাতাকা ও খাওয়াতিমা আমালাক। যদিও একটু লম্বা দোয়া, কিন্তু এটা হাদিস, এটা সুন্নাহর উপর আমল, এবং অর্থটাও কি চমৎকার। তোমার দ্বীন এবং তোমার ঈমান এবং তোমার সর্বশেষ আমলের ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমানতদার নিযুক্ত করলাম।
তাহলে এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতেই আমরা আমাদের বিদায়, আমাদের প্রিয়জনকে আমরা ওইভাবেই বিদায় দেব। এর দ্বারা কী হবে, একটি সুন্নাহকে উজ্জীবিত করা হবে এবং আল্লাহ তাআলার তরফ থেকেও মিলবে নিরাপত্তা, রহমত এবং সফলতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো সুন্নাতকে জীবিত করবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই কোথায় থাকবে, জান্নাতে। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। সহিহ সুনান তিরমিজির মধ্যে হাদিস রয়েছে। এবং মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে পাঠিয়েছেন, তিনি কোথায় কি করেছেন, যেখানে যা কিছু করেছেন, যেভাবে করেছেন ঠিক সেইভাবে করাটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব আয়াত নাম্বার 21, যেখানে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। তিনি আমাদের মডেল, তিনি আমাদের মাইল ফলক, তিনি যেখানে যা যা বলেছেন। অথবা আরও একটি দোয়া পাওয়া যায়, যে কোনো একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমি ট্রাভেলিং করার ইচ্ছা পোষণ করেছি, আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি, আমি ট্রাভেলিং করতে চাই, সফর করতে চাই। তখন নবীজি তার জন্য বললেন, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, এতটুকু পারলে বলুন, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বনকে আরও বৃদ্ধি করে দিক। অথবা অন্য জায়গায় আরেকটু বলা হয়েছে যে অগাফারা যামবাক, আর তোমার গুনাহসমূহকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিক। এবং বলা হয়েছে হাইসুমা কুনতা, যেথায় তুমি থাকো না কেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে, যে কোনো একজন ব্যক্তি এসে বলল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সুতরাং আপনি আমাকে এটার পাথেও দেন, কি করতে পারি আমি? তখন নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাকে তাকওয়ার পাথেও দান করুক। এটা একটা পাথেও। বিশেষ করে ট্রাভেলিং অবস্থাতে মানুষের হৃদয়ে অন্যরকম পরিবর্তন হয়ে যায়, দৃষ্টিশক্তি হেফাজত থাকে না। পুরুষের জন্য নারীদের জন্য পুরুষ, ভিন্ন ভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের ইত্যাদি দ্বারা মন পরিবর্তন হয়ে যায়। তাকওয়া ট্রাভেলিংয়ের মধ্যে সবচেয়ে যেই জিনিসটি একেবারে বাতাসের মতন হালকা হয়ে যায়, সেটা হলো একজন ব্যক্তির তাকওয়া আর থাকে না। ঘরোয়া পরিবেশে থাকবেন, দেখবেন যে তাকওয়া আছে, কিন্তু বাহিরে গেছেন, কারণ ডানে বামে চতুর্দিকে লাল নীল সবুজ বিভিন্ন রকমের দৃশ্য, বিভিন্ন নারী পুরুষ, বিভিন্ন অবস্থার কারণে মানুষের মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়, সেখানে তাকওয়া শূন্য হয়ে যায়। অতএব সেখানে সবচেয়ে বড় পাথে হলো যে তাকওয়া পাথেও দান করুক, আর নবীজি বললেন, এবং আরও বললেন যে সেটাকে আরও বেশি করে দিক, এবং আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করুক। এরপরে সেই ব্যক্তি বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, আমাকে আরও বেশি কিছু দেন। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমার জন্য মঙ্গলকে, ভালো কল্যাণময় জিনিসকে আল্লাহ তাআলা সহজতর করে দিক, তুমি যেখানেই থাকো না কেন। কারণ কত ট্রাভেলিং অবস্থাতে কত বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই। দেখুন কি পরিমাণ একটা ছোট্ট একটা দোয়ার মধ্যে কি পরিমাণ ইনপুট করে দেওয়া হয়েছে, যে আপনার কি প্রয়োজন। সফরের রত অবস্থাতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটাই তাকে বলে দিয়েছেন, যেখানেই থাকো না কেন, হাইসুমা কুনতা, যেথায় থাকো সেখানেই যেন কষ্ট না থাকে, সহজতর হয়ে যায়। তো কত বড় দোয়া এটা, খুব একটা লম্বা তো দোয়া না, অথচ আমরা এই হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে রয়েছে এবং বিশুদ্ধ তাহকিককৃত। অতএব আমরা কাউকে বিদায় দেওয়ার কালে আমরা এইভাবে করে, হাদিসে বর্ণিত এইভাবে দোয়া করব, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক, এভাবেও বলতে পারি। অথবা আমরা বলবো, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া বাশশারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আরও অনেক দোয়া আছে, তো অন্ততপক্ষে সেই সুন্নাহ মোতাবেক এই দুটি দোয়া আমরা, এই যেখানে আমরা শুধুমাত্র ফি আমানিল্লাহ বলি, এর সাথে আরেকটু দুই একটা শব্দ যদি আমরা যোগ করি, তাহলে হাদিসে বর্ণিত অথেন্টিকভাবে প্রমাণিত সেই দোয়াগুলোই পাঠ করা হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।